অফার দেয়, তোমাকে 1 বস্তা কাপড় এনে দিব পাকিস্তান থেকে, হ্যান থেকে। আমি বলি যে দরকার নেই, আমার আপনাদের এগুলো দরকার নেই, আমি নিজের টাকা দিয়ে করবো, যা করবো নিজের টাকা দিয়ে করবো, এটাতেই আলহামদুলিল্লাহ অনেক শান্তি। আমরা অনেক মডেলদের ইন্টারভিউতে দেখি তারা বলে অনেক দুবাই শেখ আছে তাদেরকে গিফট করে, তো কোনো দুবাই শেখ যদি আপনাকে দুবাইতে নিয়ে শপিং করে দিতে চায় আপনি নেবেন কিনা? ভাই এই কথাটা যে বলছে আমার কাছে কি মনে হয় জানেন, তারে মাগনা দিলেও দুবাইয়ের শেখ জীবনও একটু একটু ছুঁয়াও দেখবো না। তারে মাগনা যদি বিছানায় নিয়ে এইভাবে ধাক্কা দিয়ে দেয়, দুবাইয়ের শেখ তার দিকে ফিরাও তাকাবো না। যে সে দুবাইয়ের শেখ করে, সে কিসের নায়িকা, সে কি সে কি কোনো সিনেমা করেছে নাকি? ওই আগের যুগে একটা সিনেমা করেছে, সেটার পোস্টার দেখায় আজ পর্যন্ত সে খাচ্ছে। এখন বলেন তাকে সিনেমা নিতে, সে যদি গিভ অ্যান্ড টেক দিয়ে সিনেমা যায় তাকে কেউ সিনেমা নেবে না, কারণ তাকে সে কোন অ্যাঙ্গেল থেকে, সে কি নায়িকা কোনো? সে এই যে বলে যে উটের দুধ ছাড়া সে খায় না, হ্যান ত্যান। আরে ভাই টাকা কয়টা কামায় নিছো, খাইবা স্বাভাবিক, এটা আবার মানুষকে শোনানোর কি আছে? আর সেটা বড় কথা না, ওই পোস্টার দেখেই সে খাচ্ছে। আর ওই সময় তো সিনেমা করা খুব ইজি ছিল, কারণ ওই সময় যে কেউ এসে সিনেমায় ঢুকে যেতে পারত। এখন কিন্তু অতটা ইজি না, এখন বাহিরের দেশের নায়িকা লাগবে, না হয় ওরকম স্পেশাল কোনো নায়িকা লাগবে। এখন ওই তোমাদের মতো ঘুম জান্নাত দিয়ে সিনেমা হবে না। আচ্ছা আপু, আপনার প্রতি মাসে কত টাকা লাগে মেকআপের খরচ? ভাই আমার ওইরকম নির্দিষ্ট কোনো খরচ নেই, আমার মেকআপটা আমার হাজবেন্ডে করিয়ে দেয়, যার কারণে আমার আর এক্সট্রা কোনো তারপরে মানে সবকিছু কিনতে কত টাকা খরচ হয় আপনার? ওই যে বললাম যত টাকা ইনকাম করি সব এই ড্রেস আর মেকআপের পিছনে খরচ হয়। তো মেকআপের পিছনে মাসে তো 50-60 হাজার খরচ হবে। মেকআপের পিছনে 50 থেকে 60 হাজার খরচ হয় না? আচ্ছা আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম আছে সব মিলে অ্যাভারেজ? না, আমার মাসিক কোনো ইনকাম নেই, আমার পার ডে ইনকাম। আমি যেহেতু শুটিং করি, আমি কি করি, ধরেন আজকে পার ডে আমার 20,000 টাকা পেমেন্ট, আমি 20,000 টাকা পাইলাম, পরের দিন আমি বসুন্ধরা গিয়ে একটা শাড়ি কিনে 20,000 টাকায় শেষ করি। আমার আপনার প্রতি মাসে কেমন কাজ থাকে, মানে কয়দিন কাজ থাকে? প্রতি মাসে ভাই 5 থেকে 6 দিন, বা অনেক সময় যখন ভালো হয় তখন 10 দিনও কাজ হয়। কারণ ভাই আমি যদি ওই যে থাকেন না মিডিয়া, মানে 10 দিন যদি কাজ হয় তাহলে মনে করে 2 লাখ টাকার মতো আপনার মাসিক ইনকাম। না, কারণ আপনি প্রতিদিন যদি 20,000 টাকা করেন 10 দিনে 2 লাখ টাকা। 10 দিন তো সবসময় না, এটা মাঝে হয়ে যায়। এখন আমি চাইলে মিডিয়ায় মাসে 30 দিনই কাজ করতে পারি। যেমন ওই যে কিছু মেয়েরা থাকে না, সুগার ড্যাডি ধরে কাজ করে, প্রডিউসার ধরে কাজ করে, প্রডিউসারদের সাথে আড্ডা দেয়, মিটিং করে, ওইভাবে কাজ করলে মাসে 30 দিনই করতে পারতাম। বাট আমার দরকার নেই, আমি যেটা পাচ্ছি ওটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ। আপু কি পরিমাণ সিনেমার কাজ আসতেছে এখন আপনার হাতে? এখন সিনেমার অফার এত আসছে, আমি কুলাতে পারছি না, এত মিটিং, এত হ্যান ত্যান। আমার আবার মিটিং জিনিসটা খুব লাগে। তবে সিনেমার মিটিংয়ে যাই, কারণ এটা মিটিং করা দরকার আছে, আমাকে তারা সামনাসামনি দেখবে যে আমি কতটা ম্যাচুর, বা আমাকে ওই সিনেমার ক্যারেক্টারে যাবে কিনা। বাট আমার পছন্দ হয় না। আমি তো একটা কথাই বলেছি যে হলে শাকিব খান আর সিয়ামও যদি হয়, সিয়াম ভাইয়াও যদি হয়, রওশন ভাইয়াও যদি হয়, সেক্ষেত্রে আমি করব, কারণ ভালো হিরো লাগবে। ওই যে নতুন হিরো এসে ইনভেস্ট করবে, বা দেখতে ছাগলের 4 নাম্বার বাচ্চার মতো এসে বলবে আমি সুমাইয়া রিমোর সাথে মুভি করবো, এটা তো ভাই কখনোই পছন্দ। বাংলাদেশে যদি আমি বলি নাম্বার 1 হিরো হচ্ছে সাকিব খান, আমরা জানি, এবং আপনার দেশে তো অবশ্যই হবে। এরপরে যদি সাকিব খানের পরে কাউকে সেরা হিরো হিসেবে বলা হয় আপনি কাকে বলবেন? অবশ্যই সিয়াম, কারণ সিয়াম ভাইয়ের অভিনয় যখন আমি পোড়ামন টুতে দেখেছি, তখনই আমি ভেবে নিয়েছি যে তার ভিতর ভালো কিছু করার সম্ভাবনা আছে, বা সে কিছু একটা করতে পারবে। হয়তো কোনো কারণে পিছিয়ে পড়েছে, বাট সে চেষ্টা করলে পারবে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশের নায়িকাদের নিয়ে কেন সাকিব খান কাজ করছে না, এবং আপনি নিজেও ওরকম যোগ্য আর গুছাতে চান। সেক্ষেত্রে আমি যদি বলি বাংলাদেশের নায়িকাদের কোন গুণগুলো থাকলে সাকিব খান বাংলাদেশের নায়িকাদের নিয়ে কাজ করবে, এবং সাকিব খানের সাথে কাজ করতে গেলে আপনার কোন গুণটা আপডেট করতে হবে, কোনটার ঘাটতি আছে? আমার ঘাটতি তো অবশ্যই আছে, কারণ থাকে না যে মিডিয়ায় এসে কিছুদিন উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম, এর কারণে হচ্ছে আমার একটু আমি নিজে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সেটা ইচ্ছা করে বলিনি, আমি তো তখন বোকা ছিলাম, তখন ছোট ছিলাম, তখন যে আমাকে যেটা শিখাই দিত আমি তখন সেটাই বলতাম, বাট কখনো বুঝতে পারিনি যেটা আমার ক্যারিয়ারের উপর হচ্ছে প্রভাব ফেলবে। তখন যদি এটা বুঝতাম তাহলে এগুলো আর বলতাম না। এই একটু দুর্বলতা, আর কোনো দুর্বলতা নেই আমার ভিতরে। আর বাংলাদেশের নায়িকাদের যাদের কথা বললেন, শোনেন ভাই, বাংলাদেশের সব নায়িকার সাথে শাকিব খানের মুভি করা শেষ, তার নতুন কাউকে দরকার। এখন কিছু নায়িকা ফিটনেস হারিয়ে ফেলেছে, কিছু নায়িকার চামড়া ঝুলে গেছে, চামড়া একদিন সবারই ঝুলবে। বাট আমি সিনেমার কথা বলছি, যে থাকবে শাকিব খান করবে,
এখন নতুন নায়িকা লাগবে, আবার তার ক্যারেক্টারের সাথে সে যে সিনেমাটা করবে ওই ক্যারেক্টারের সাথে নায়িকার ফেসটা যেতে হবে, না হলে তো সে মিলাতে পারবে না। তো আমার মনে হয় সে যা করছে ভালো করছে। আচ্ছা, বরবাদ সিনেমায় ইদিকা পাল অভিনয় করেছে, অনেকেই কমেন্টস করছে ইদিকা পালের সাথে সাকিব খানের কখনোই যায় না। সেই ক্ষেত্রে যদি ইদিকা পালের সাথে আপনার কম্পেয়ার করে যদি আপনাকে নেওয়া হতো এবং আপনাকে দুজন থেকে যদি চুজ করা হতো, অপশন দেওয়া হতো, আপনি কি বলতেন কাকে নেওয়া হতো এবং কেন নেওয়া উচিত ছিল? এখন তারা যাকে ভালো মনে করেছে তাকেই নিয়েছে, বাট আমার কাছে কি মনে হয় যে এই যে তাকে ইদিকা পালকে যে সিনেমা নিয়েছে সেটা কখনোই ডিজার্ভ করে না। শাকিব খান তার সাথে সিনেমা করার জন্য বাহিরের থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় নায়িকারা অপেক্ষা করে বসে আছে, বাট সে কি করলো দিন শেষে গিয়ে ইদিকা পাল। আমার কাছে মনে হয়েছে কি বরবাদ একটা বাজেটের সিনেমা ছিল, হ্যাঁ বাজেটের সিনেমায় কখনোই ওর মতো মেয়েকে কখনোই যায় না। আর গল্পটা কি ছিল জানেন? গল্পটা ছিল কি মেয়েটা অনেক সুন্দর থাকবে আর দুই হিরোই একদম পাগল হয়ে যায় এই মেয়েটার জন্য। দুনিয়া একটা গান আছে না, পুরা দুনিয়া জ্বালিয়ে দেব তোমায় না পেলে, তাহলে এমন কোনো মেয়ের জন্যই দুনিয়া জ্বালাতে হবে যার মুখে মধু থাকবে, যার মুখে একটু ইয়া থাকবে, যার ফেসে মায়া মায়া ভাব থাকবে। তো ইদিকার যখন ক্লোজ শটগুলো নেওয়া হয়েছিল তখন আমার কাছে মনে হয়েছে যে সে নায়িকা ঠিক আছে, বাট ফেসের যত্নটাও ঠিক মতো নেয় না। আবার হচ্ছে তার সাথে যে লাইনগুলো, গানের লাইনগুলো, এগুলো তার সাথে যায় না। তো এত বাজেটের একটা মুভিতে আমরা কখনোই ইদিকা পালকে আশা করিনি। তো এটা আমার কাছে কখনো মনে হয়েছে কিনা গল্পটা যেমন হয়েছে সেই ক্ষেত্রে সেই জায়গায় ইদিকা পাল না, সেখানে সুমাইয়া রিমু পারফেক্ট? এটা অনেকেই বলেছে। আমি যখন এই যে আমার আবার কি বরবাদের গান দিয়ে টিকটক করলে ওইটা মানুষ খুব ভালোভাবে নেয়, বা একটা ডায়লগ ভাইরাল হলো না জিল্লো মাল দে, ওইটা দিয়ে যে করে টিকটক করেছি সে করে হচ্ছে 15 মিলিয়ন 10 মিলিয়ন 4 মিলিয়ন, মানে যে কটা করি সে কটাই ভাইরাল। তো ওইখানে মানুষ কমেন্ট করেছে যে ইদিকা পালের থেকে আবার এই মেয়েটা অনেক স্মার্ট, এই মেয়েটাকে মুভিতে নিলেও মানাইতো, কি একটা মেয়ে নিছে, এই মেয়েটা ঠিক ছিল বরবাদের জন্য। আচ্ছা বরবাদের সময় এই মেয়েটা আপুটা কোথায় ছিল, এই আপুটাকে কেন নেয়নি? তো পাবলিকের ক্ষোভ হচ্ছে এটা। তখন আমার মনে হচ্ছে যে না, এটাতে আসলেই আমি থাকলে। আপু, আমি বরবাদ সিনেমার যে ডায়লগটা আপনি দিয়ে ভাইরাল হয়েছেন, অনেক ভিউ হয়েছে, ওই ডায়লগটা একটু ক্যামেরায় বলবেন, ক্যামেরায় দিবেন। হ্যাঁ ওকে, এই জিল্লো মাল দে। এই তুই মাল দিলে কেন লাগা? তুই মাল দিছিস কেন? এটা আমার কাছে খুব মজার লাগছে। আচ্ছা আপু, আপনি তো অনেক সুন্দরী। আচ্ছা, একটা ছেলে যখন একটা মেয়ে প্রেমে পড়ে তখন ছেলেদের কি দেখে মেয়েরা প্রেমে পড়ে? ছেলেদের কি দেখে প্রেমে পড়ে? ইনকাম দেখে। ইনকাম দেখে তার অবশ্যই BMW গাড়ি থাকতে হবে, প্যারাডো গাড়ি থাকতে হবে, তাহলে মেয়েরা আরো বেশি বেশি প্রেমে পড়বে। মানে শুধু খালি টাকা দেখি মেয়েরা প্রেমে পড়ে? হ্যাঁ, আমার কাছে মনে হয় এখনকার যুগে টাকা দেখেই প্রেমে পড়া উচিত, কারণ টাকা পারে না এমন কোনো কিছু নেই। টাকাই একটা মানুষকে ভালো রাখতে পারে, আবার টাকাই পারে একটা সম্পর্ক জোড়া লাগাতে, টাকাই পারে একটা সম্পর্ক ভাঙন ধরাতে। তো এখন প্রেমে পড়লে টাকা দেখেই প্রেমে পড়া উচিত। আপু, আপনি অনেক ভালো ভালো গান পারেন, আপনার কণ্ঠে 1-2 লাইন গান শুনতে চাই।